যে গোপনে গুনাহ করে তার ইবাদতে সে কোনো স্বাদ খুঁজে পায় না, কোনো স্বাদ সে খুঁজে পায় না। আপনি দেখবেন লট অফ ইয়াং পিপল, তাদের একটা কমপ্লেন যে হুজুর নামাজে আমি দাঁড়াই বাট আই ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ কনসেন্ট্রেশন, কোনো মনোযোগ নাই। আরে যুবক, কেন নাই? আস্ক ইউরসেলফ, কেন নাই? কারণ তুমি গোপনে এমন গুনাহ করো, বাজে ভিডিও দেখো, পর্নোগ্রাফি দেখো, তোমার মনে তো স্বাদ থাকবেই না, মন তো মরে যাবে ভাই, মনটা মরে যাবে। মনে রাখবেন, ইদা কুনতা ফি নিআমাতিন, হাদিস শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি কোনো নিয়ামতের ভেতরে আছো, নিয়ামতের মূল্যায়ন করো। যদি তুমি নিয়ামতের মূল্যায়ন না করে গুনাহের দিকে চলে যাও, ফাইন্নাল যুনুব তাজিলুন নিআম, এই গুনাহ তোমাকে নিয়ামত থেকে বঞ্চিত করে দিবে। তো ইবাদতের স্বাদ থাকা এটা বড় একটা নিয়ামত। তো আপনি যদি গোপনে গুনাহ করতেই থাকেন, সুদ খেতেই থাকেন, জেনা করতেই থাকেন, পর্নোগ্রাফি দেখতেই থাকেন, কোনো মেয়ের সঙ্গে হারাম সম্পর্কে জড়িয়েই থাকেন, আপনি সব জায়গায় স্বাদ পেলেও আল্লাহর সামনে দাঁড়ালে আপনি কোনো স্বাদ পাবেন না, মনটা মরে যাবে, মনটা মরে যাবে আপনার। আল্লাহ তাআলা গোপন গুনাহ থেকে আমাদের সবাইকে হেফাজত করুন, সকলে পড়েন আমিন।